হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন আমরা তিনজন মিলে যাচ্ছি মনসা পুজোর নিমন্ত্রণে। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন আমরা প্ল্যাটফর্মে খানিকক্ষণ অপেক্ষা করতে না করতে আমাদের ট্রেন চলে আসে আর আমরা ট্রেনে উঠে পড়ি। অনেকটা প্ল্যাটফর্ম আমরা লোকের মুখ দেখতে দেখতে যাই। তারপর মনে হলো এত খাবার দাবার উঠছিল, একটু কিছু কিনি। তো সেখান থেকে আমরা চিটবাদামটা কিনেছিলাম। আর তারপর খানিকক্ষণ আমরা এরকম জঙ্গল দেখতে দেখতে চাকদার দিকে এগিয়ে যাই। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এরকম একটা জঙ্গল দেখতে দেখতে ফাইনালি আমাদের গন্তব্যস্থল চলে আসে, মানে চাকদা চলে আসে। আর চাকদায় নেমে পড়ি। এত ভিড় ছিল চাকদায় নামার আগে যে বলার মতো না। তো চাকদায় নেমে আমরা এখানে চা খেতে চলে যাই। চাটা খেয়ে এবার আমরা যাব আমাদের সেই নিমন্ত্রণ বাড়ির দিকে। তো এখানে চলে আসি রাস্তায়, এখান থেকে টোটো নেব। দেখো কাকু ডাব কাটছে, ডাবের প্রচুর দাম, খাওয়া যাবে না। তো যাই হোক টোটো করে নিলাম। টোটোতে এবার যাচ্ছি আমরা সেই বাড়ির দিকে। তো ফাইনালি চলে আসলাম আমরা সেই নিমন্ত্রণ বাড়িতে। এবার আমরা ভেতর দিকে হেঁটে যাচ্ছি। আমি একটু উকিঝুঁকি মারছিলাম যে কেউ দেখে কিনা আমাকে ভিডিও করতে, কারণ লজ্জা লাগে আমার যদি কেউ দেখে নেয় আমাকে ভিডিও করতে। তো যাই হোক ফাইনালি চলে আসলাম। আর ওই যে মন্দির দেখতে পাচ্ছ, অনেকজন লোক বসে রয়েছে, মানে অনেকেই বসে রয়েছে। আজকে আমি কি ভয়েস দেবো অনেকক্ষণ ভাবনা চিন্তা করে কিছু ভেবে পাচ্ছি না। যাই হোক কিছু ভুল টুল হয়ে গেলে ক্ষমা করে দিও। তো এই দেখো আমাদের মা, এখন সকালবেলা হবে মা মনসার পুজো আর রাতে হবে মা কালীর পুজো। তো সেইখানে এসেছিলাম। আর এই যে মা তুলসীকেও কি সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছে। মা মনসাকেও শাড়ি পরানো ছিল, ভিডিওটা তখন করা হয়নি। বললাম না আমি ভিডিও করার কথা ভুলে যাই মাঝে মধ্যে। তো যাই হোক এখানে অনেকক্ষণ আমরা মন্দিরে বসেছিলাম। আর এই দেখো মা তুলসীকেও কত সুন্দর করে শাড়ি পরিয়েছে। যদিও রাতের বেলা মা তুলসীকে যদি পেছন দিক দিয়ে কেউ দেখে ভয় পাবেই অন্ধকারে। তো যাই হোক অনেক সুন্দর লাগছিল মা তুলসীকেও। তো তারপরে আমরা এখানে দুপুরের খাবার দাবার খেয়ে নিলাম। তো খেয়েটে তারপরে খানিকক্ষণ আবার মন্দিরে বসলাম। এখানে দেখো যজ্ঞের জায়গাটা সুন্দর করে সাজাচ্ছে ঠাকুরমশাই। তো এই জায়গাটা নাকি এরকম আরও সুন্দর সুন্দর কালারিং আবির দিয়ে সাজানো হবে। তো এটা হচ্ছে ফাইনাল লুক, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে মা কালীর পুজো রাতের বেলা হবে আর মা মনসার পুজো দিনের বেলা হয়। দিনের বেলা বলতে ওই সন্ধ্যার মধ্যে হয়ে যায়, সন্ধ্যা 7-8টা নাগাদ পুজো শেষ হয়ে যায়। তো তারপরে 4টে বাজার পরই সবাই এখন যাচ্ছে ডন্ডি কাটতে। সবাই না, যারা যারা ডন্ডি কাটবে তারাই যাচ্ছে। এখানে কাছের মধ্যে কোথাও পুকুর কিংবা গঙ্গা নেই বলে কল থেকে স্নান করে ডন্ডি কাটে। কাকিমার পায়ে খুব ব্যথা বলে বারবার করে উঠতে আর বসতে পারছিল না, তো এইভাবেই ডন্ডি কাটছিল। আর দাদা পুরোপুরি ঠিকঠাকভাবে ডন্ডি কেটেছে। তো ভিডিওটা কেমন লাগছে, কীরকম টাইপের ভিডিও তোমরা পছন্দ করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলতে পারো। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটার জন্য একবার জয় মা মনসা লিখে যেও। তো ডন্ডি কাটা হয়ে যাওয়ার পরে দেখো মায়ের দৃষ্টিতে এখানে মায়ের ভর চলে এসেছিলো।
সন্ধ্যা আরতির পরে এখানে অঞ্জলির জন্য সবাই বসে রয়েছে। আমরা যেহেতু খেয়ে নিয়েছিলাম তো কেউ অঞ্জলি দিইনি, এখানে একে একে সবাই মিলে অঞ্জলি দিয়ে নিয়েছে। তো তারপরে এখানে যজ্ঞের ব্যবস্থা করা হয়েছিল যেখানটাতে, সেখানে যজ্ঞের জন্য সব কাঠটা সব রেডি করে আগুন দিয়ে দিয়েছে দেখো যজ্ঞে। তো আমার ভিডিওটা পুরোটা করা হয়নি ওই রেডি করার সময় যজ্ঞের জায়গাটা, তো তারপরে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবে কমেন্টে। আর আজকে একটু ভয়েস দিতে আমার প্রবলেম হচ্ছে, আমি জানি না কেন, অনেকবার ট্রাই করেছি ভয়েস দেওয়ার, পারছি না। তো যাই হোক, এরকমভাবেই মানে কী আর বলবো, আমারই ভুলভাল হয়েছিল। তো তারপরে এখানে সবাই মাকে প্রণাম করে নেয়, আর যজ্ঞ শেষ হয়ে গেছিলো। যজ্ঞের লটা অনেকটা সুন্দর উঠেছিল। এখন মনসা পুজোর যজ্ঞ হচ্ছে, রাতের দিকে মা কালীরও যজ্ঞ হবে, কিন্তু আমরা যেহেতু রাতের বেলা ছিলাম না, তো কালী পুজোর আমার কাছে মানে কালী পুজোর আমি কিছুই দেখিনি। তো কালী পুজো রাতের বেলা যজ্ঞ হয়, মায়ের পুজো হয়। তো এখানে যজ্ঞের পর সব কিছু গুছিয়ে নিচ্ছে, আর বাচ্চাটা কত সুন্দর করে নাচছে দেখো ওখানে। ও মায়ের মানে একদম তালে নাচতে শুরু করেছে, গানের তালে। গানটা যদিও তোমাদের শোনানো যাবে না। তো তারপরে এখানে আমরা রাতের বেলা প্রসাদ নিতে বসে পড়লাম, থালা গ্লাস দিয়ে গেল। তো তারপরে দেখো গরম গরম খিচুড়ি, আহা যা স্বাদ ছিল এই খিচুড়ির যে বলে বোঝানোর মতো ছিল না। তো এখানে আমি মাঝখানে ভিডিও করতে ভুলে গেছিলাম, যার জন্য লাস্টে যে পায়েস ছিল আমি ভিডিও করতে পারিনি। তো তারপরে প্রসাদ নিয়ে মাকে এখানে দর্শন করে মাকেও টাটা বলে বিদায় দিয়ে আমরাও বাড়ির দিকে এবার রওনা হব, কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। তো দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে, দুই মাকেই বিভৎস সুন্দর লাগছে। ওই কাকুর তো ফটো তুলছিল, তো যার জন্য একটুখানি দেখতে তোমাদের অসুবিধা হতেই পারে। তো তারপরে আমরা এখানে বাচ্চাগুলো খেলছিল, আর আমরা এবার বাড়ির দিকে রওনা হব, কারণ অনেকটা রাত হয়ে গেলে আমাদের আবার যেতে অসুবিধা হবে তিনজনে। তো তারপরে এখানে সবাইকে বিদায় জানিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা হলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, মজায় থেকো। টাটা, বাই বাই।